নমস্কার বন্ধুরা, এসকে অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাই। আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমরা এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সামিনেশন 2022-এর যে ক্লাস শুরু করেছি, আজকে ভৌতবিজ্ঞানে গ্যাসের আচরণের দ্বিতীয় ক্লাস। এর আগে অলরেডি একটি থিওরি ক্লাস হয়ে গেছে। যারা ক্লাসটা দেখোনি, ডেসক্রিপশন বক্সে সেই ক্লাসের লিঙ্ক দেওয়া আছে, তোমরা অবশ্যই ক্লাসটি দেখে নিতে পারো। আমি কালকে ক্লাসে তোমাদের যেমন বলেছিলাম, দ্বিতীয় ক্লাসটি সম্পূর্ণ ম্যাথের ওপর রাখবো। গ্যাসের আচরণ থেকে যে সমস্ত অঙ্কগুলো তোমাদের পড়তে পারে সেরকম অঙ্কগুলো কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা সলভ করার চেষ্টা করব। এবং তোমরা যদি ফ্রি মক টেস্ট দিতে চাও, ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। প্রত্যেক দিন সন্ধ্যে 7:30 কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে ফ্রি মক টেস্ট নেওয়া হয়। সুতরাং তোমরা ফ্রি মক টেস্ট দিতে চাইলে তোমরা কিন্তু টেলিগ্রাম গ্রুপটা অবশ্যই জয়েন করে নেবে। চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। দেখো, এই অঙ্কগুলো করার আগে তোমাদের কিন্তু কিছু সূত্র মনে রাখতে হবে। আমি তোমাদের সুবিধার জন্য সূত্রগুলো প্রথমে আমি একবার বলে দিই, তারপর তোমাদের অঙ্কগুলো শুরু করব। দেখো, প্রথম যে সূত্রটি তোমাদের জানা প্রয়োজন এই গ্যাসের আচরণের অঙ্কগুলো করার জন্য, সেটা হচ্ছে P1V1 সমান P2V2। এবার তোমরা বলবে, স্যার P1V1 কি বা P2V2 বা কী? দেখো, P1 হচ্ছে প্রাথমিক চাপ, কারণ আমরা চাপকে পি দ্বারা ডিনোট করি, তাহলে P1 সমান প্রাথমিক চাপ হয়ে গেল। তাহলে প্রাথমিক চাপ হয়ে গেল P1। ঠিক আছে, প্রাথমিক প্রাথমিক আয়তন হয়ে যাবে V1। তাহলে V1টা আমরা কি দ্বারা প্রকাশ করব? প্রাথমিক আয়তনকে আমরা V1 দ্বারা প্রকাশ করব। এবার চলে আসি P2টা হয়ে যাবে আমাদের অন্তিম চাপ। অন্তিম চাপকে আমরা P2 দ্বারা প্রকাশ করব এবং অন্তিম আয়তনকে আমরা V2 দ্বারা প্রকাশ করব। তাহলে বুঝতে পারলে P1V1 আর P2V2 জিনিস দুটো কি? P1 হচ্ছে প্রাথমিক চাপ, V1 হচ্ছে প্রাথমিক আয়তন, P2 হচ্ছে অন্তিম চাপ এবং V2 হচ্ছে অন্তিম আয়তন। এটা গেল আমাদের প্রথম সূত্র। আর একটা সূত্র যেটা তোমাদের অঙ্ক করতে গিয়ে লাগবে, সেটা হচ্ছে P1। দেখো, আমি তোমাদের এই সূত্রটা বলে দিই। সেটা হচ্ছে P1V1/T1 সমান P2V2/T2। দেখো, আমি তোমাদের আগেই বললাম P1 হচ্ছে প্রাথমিক চাপ, V1 হচ্ছে প্রাথমিক আয়তন, P2 হচ্ছে অন্তিম চাপ আর V2 হচ্ছে অন্তিম আয়তন। সেক্ষেত্রে T1 হয়ে যাবে প্রাথমিক উষ্ণতা এবং T2 হয়ে যাবে অন্তিম উষ্ণতা। এটা হয়ে যাবে আমাদের কি? প্রাথমিক উষ্ণতা এবং T2 হয়ে যাবে আমাদের অন্তিম উষ্ণতা। ঠিক আছে, বোঝা গেল জিনিসগুলো কি? তাহলে এই দুটো সূত্র কিন্তু তোমাদের এই অঙ্কগুলো করতে গেলে লাগবে। এই দুটো সূত্র তোমরা মনে রাখলেই কিন্তু সমস্ত এই চ্যাপ্টারের অঙ্কগুলো তোমাদের করা যাবে। চলো আমরা প্রথম অঙ্কে চলে যাই এবং সেখান থেকে আমরা ডিটেলসে দেখে নিই কীভাবে তোমাদের অঙ্কগুলো করতে হবে। দেখো, প্রথমে যে অঙ্কটা আছে, অঙ্কটা আমাদের কি বলেছে? 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপে। তাহলে 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপে মানে আমাকে কি বলে দিল? P1 সমান 76 সেন্টিমিটার। বোঝা গেল? সেন্টিমিটার পারস্তম্ভে মানে Hg লেখা হয়। ঠিক আছে, পারস্তম্ভের চাপকে আমরা Hg লিখি। ঠিক আছে, Hg হচ্ছে পারদের সংকেত। কোনো গ্যাসের আয়তন কত বলে দিয়েছে? 500 সিসি। সিসি মানে হচ্ছে সেন্টিমিটার, কিউবিক সেন্টিমিটার। ঠিক আছে, সিসি মানে হচ্ছে কিউবিক সেন্টিমিটার। তাহলে আমাদের কি বললো? 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপে কোনো গ্যাসের আয়তন হচ্ছে 500 সিসি। তাপমাত্রা অপরিবর্তিত রেখে, মানে তাপমাত্রা কোনো কিন্তু হেরফের হচ্ছে না, তাপমাত্রা আগেও যা ছিল পরেও কিন্তু তাই থাকবে। তাহলে তাপমাত্রা অপরিবর্তিত রেখে গ্যাসের চাপ 38 সেন্টিমিটার পারস্তম্ভে করা হলে ওই গ্যাসের আয়তন কত হবে? দেখো, প্রথমে যেগুলো হবে সেগুলো প্রাথমিক দিয়ে লিখব এবং শেষে যেগুলো হবে সেগুলো অন্তিম দিয়ে লিখব। দেখো, ভালো করে লক্ষ্য করো, 76 সেন্টিমিটার চাপটা কখন ছিল? প্রাথমিক অবস্থায় ছিল। সেক্ষেত্রে P1 সমান 76 সেন্টিমিটার পারস্তম্ভ আমি লিখলাম। 500 সিসি আমার কখন ছিল? আয়তনটা প্রাথমিক অবস্থায় ছিল। তাহলে প্রাথমিক অবস্থায় প্রাথমিক আয়তনটাকে আমরা কী দিয়ে লিখি? V1 হয়ে যাবে আমাদের 500 সিসি। বোঝা গেল? তারপর তাপমাত্রা অপরিবর্তিত রাখছে, মানে তাপমাত্রা কোনো হেরফের হচ্ছে না, তাহলে টি এর এখানে কোনো ব্যাপার থাকবে না। এবার কি বলছে? চাপ 38 সেন্টিমিটার পারস্তম্ভে করা হলো। তাহলে চাপ করা হয়েছে 38, মানে P2টা আমার কত হয়ে যাবে? 38 কি হয়ে যাবে? সেন্টিমিটার Hg। মানে কি? সেন্টিমিটার পারস্তম্ভের চাপ মানে Hg আমাকে লিখতে হবে। করলে ওর আয়তন বার করতে বলেছে, মানে কি আমাকে V2টা কিন্তু আমাকে বার করতে বলেছে। বুঝতে পারলে কি না বলো? আমি জাস্ট ডাটাগুলো কিন্তু আমি এখানে লিখে নিলাম কি কি দিয়েছে।
অঙ্কে তোমাদের প্রত্যেকটা অঙ্কে কিন্তু তাই করতে হবে, কি কি তোমাদের দিয়েছে সেগুলো তোমরা লিখে ফেললেই কিন্তু তোমরা অঙ্কটা সহজেই করতে পারবে। দেখো প্রাথমিক চাপ 76 সেন্টিমিটার দিয়েছিল, আমি P1 76 করে নিলাম, এবং তখন প্রাথমিক অবস্থা আয়তন ছিল 500 সিসি, তাহলে আমি প্রাথমিক আয়তন V1 500 সিসি করে নিয়েছি। তাপমাত্রা কোনো পরিবর্তন নেই, তাপমাত্রার এখানে কোনো জিনিস লিখিনি আমি। চাপের পরিবর্তন করে কত করেছে 38 করা হয়েছে, তাহলে P2 আমার কত হয়ে গেছে 38 হয়ে গেছে, এবং আয়তন আমাকে বার করতে বলেছে, তাহলে V2টা আমাকে বার করতে বলেছে, সেটা আমি বার করব। দেখো এবার আমরা যে সূত্রটা জানি সেই সূত্রটা কাজে লাগালেই কিন্তু আমাদের অঙ্কটা হয়ে যাবে। আমরা কি জানি, P1 V1 সমান P2 V2, এই সূত্রটা আমি জানি। দেখো P1 এর মান আমাকে কত বলে দিয়েছে 76, লিখলাম। V1 এর মান কত বলে দিয়েছে 500, লিখলাম, সমান P2 মান কত বলে দিয়েছে 38 ইন্টু V2 মানটা আমাকে বার করতে হবে, V2টা আমি লিখলাম। এবার ডাইরেক্ট আমি V2 সমান লিখে নেবো, কত হয়ে যাবে আমার V2 হয়ে যাবে আমার 76 ইন্টু 500 বাই কত 38। ঠিক আছে, এবার কাটাকাটি করলেই কিন্তু আমার অঙ্ক শেষ। দেখো 38 দুগুণে কত 76, তাহলে আমার 2 হয়ে গেল, তাহলে 500 দুগুণে কত হয়ে যাবে 1000, তাহলে V2 হয়ে গেল আমার কিন্তু 1000। এবার দেখো এককটা কী হবে, V1 এর যা একক হবে V2 এর তাইও কিন্তু একক হবে। V1 একক কী ছিল সিসি ছিল, সেক্ষেত্রে আমার অন্তিম আয়তন V2 হয়ে যাবে কিন্তু আমার 1000 সিসি, অর্থাৎ কিউবিক সেন্টিমিটার। তাহলে আমার অ্যান্সার কী হয়ে যাবে, 78 সেন্টিমিটার পারস্তম্ভে চাপে ওই গ্যাসের আয়তন হয়ে যাবে কিন্তু আমাদের 1000 সিসি। বোঝা গেল, অঙ্কটা বোঝাতে পারলাম। চলো পরবর্তী অঙ্কটা দেখে নিই। পরবর্তী অঙ্ক দেখো আমাদের কি বলেছে, বলছে দেখো 2 নম্বর অঙ্কটা আমাদের বলছে এখানে স্থির তাপমাত্রা। এখানে দেখো তাপমাত্রা স্থির দিয়েছে, যখন তাপমাত্রা স্থির দেবে তখন কিন্তু আমরা এই একটা সূত্রই লিখব, P1 V1 সমান P2 V2, এটাতেই আমাদের কাজ হয়ে যাবে। যখন তাপমাত্রা স্থির বলবি, আর যখন তাপমাত্রা পরিবর্তন হবে তখন কিন্তু আমাদের ওই সূত্রটা লাগবে, কত P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2, তখন আমাদের এই সূত্রটা লাগবে। না হলে কিন্তু আমরা যখন তাপমাত্রা স্থির রাখবে তখন কিন্তু আমাদের এই সূত্রটা দিয়েই চলে যাবে P1 V1 সমান P2 V2। বোঝা গেল? এবার চলো তোমাদের দেখিয়ে দিই, তাহলে বুঝতে পারলে কোনখানে কোন সূত্রটা খাটাবে। যখন তাপমাত্রা স্থির কিন্তু P1 V1 সমান P2 V2, তাহলে হয়ে যাবে। বাকি ক্ষেত্রে আমার P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2 আমাদের লাগাতে হবে। এবার দেখো এই অঙ্কটা চলে আসি, বলছে স্থির তাপমাত্রায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ও চাপ যথাক্রমে 750 ml এবং 80 সেন্টিমিটার এইচজি, মানে পারস্তম্ভ, মানে 80 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ। বলছে একই তাপমাত্রায় কত চাপে মানে কি আমাকে বার করতে বলেছে, P2টা বার করতে বলেছে। ভালো করে খেয়াল করবে, কত চাপে ওই গ্যাসের আয়তন হবে 1000 ml, তাহলে এই 1000টা কী হয়ে যাবে আমার V2, আমার 750টা আমার কী হয়ে যাবে, এটা ml বলেছে, কি আয়তন বলেছে, তাহলে এটা মানে V1, আর 80টা কী হয়ে যাবে আমার এখানে 80টা হয়ে যাবে হচ্ছে আমার P1। দেখো সহজেই কিন্তু আমি এখানেই কিন্তু অঙ্কটার আমি ডেটাগুলো লিখে ফেললাম। তোমরা যদি অঙ্কের ওপরে লিখে ফেলতে পারো তাহলে কিন্তু তোমাদের সময় আরও বেঁচে যাবে। দেখো তাহলে আমার 750টা আমি কী লিখে নিলাম V1, আর 80টা আমার কী হয়ে গেল P1। আমাকে P2 কত চাপে মানে আমাকে বার করতে হবে, P2টা বার করতে হবে, আর আমাকে V2টা বলে দিয়েছে কিন্তু আমাকে 1000। তাহলে আমরা ডাইরেক্ট আমরা সূত্র চলে যাচ্ছি, দেখো P1 V1 সমান P2 V2, তাহলে P1 কত, P1 দেখো আমার হয়ে গেছে 80, লিখে ফেললাম। V1 কত, V1 আমার হচ্ছে 750 সমান P2টা কত, P2টা আমি বার করবো, তাহলে P2 জায়গায় P2 রইল, ইন্টু V2টা আমার কত আছে 1000। ঠিক আছে, এখান থেকে আমি ডাইরেক্ট আমি P2র মান বার করবো। P2র মান বার করলে কত হয়ে যাবে 750 ইন্টু 80 বাই 1000। ঠিক আছে, ডাইরেক্ট আমি চলে এলাম এখানে, এবার কাটাকাটি করবো, আমার অঙ্ক শেষ। দেখো এই শূন্য কেটে গেল, এই শূন্য কেটে গেল, 5 দিয়ে কাটছি, 5 দুগুণে 10, 5 15 75। ঠিক আছে, 4 দুগুণে কত হয়ে যাবে 8, তাহলে 4 15 কত আমার P2 হয়ে গেল 4 15 60। এবার P2 আমি কি বললাম প্রাথমিক, তাহলে P1 এর একক যেটা P2র একক সেটা হয়ে যাবে, তাহলে P2 আমার হয়ে যাবে 60। দেখো P1 এর একক কী ছিল সেন্টিমিটার এইচজি, তাহলে আমার 60 সেন্টিমিটার এইচজি। তাহলে আমাদের কত চাপে আমাদের আয়তন 1000 হবে, 60 সেন্টিমিটার পারস্তম্ভের চাপে কিন্তু আমাদের আয়তনটা 1000 হবে। দেখো খুব সহজেই কিন্তু আমি এটা করে দিলাম। চলো পরবর্তী অঙ্কটা দেখে নিই কী আছে। 3 নম্বর অঙ্কটা দেখো একটু লিখিত অঙ্ক দিয়েছে, এরকম অঙ্ক দেওয়ার চান্স কিন্তু তোমাদের খুব বেশি। দেখো কি বলেছে, নির্দিষ্ট তাপমাত্রা, এখানেও কি আমার তাপমাত্রা নির্দিষ্ট, মানে টি এর কোনো কাজ এখানে হবে না।
কিছু পরিমাণ গ্যাসের চাপ প্রয়োগ করলে আয়তন অর্ধেক হলো। বলছে নির্দিষ্ট তাপমাত্রায় কিছু পরিমাণ গ্যাসের চাপ প্রয়োগ করে আয়তন আমার অর্ধেক করা হলো, চাপ বৃদ্ধির পরিমাণ নির্ণয় করি। কতটা চাপ বাড়িয়েছি সেটা আমি নির্ণয় করি। দেখো এরকম অঙ্কের ক্ষেত্রে কি করবে, দেখো প্রথমে কি বলে, দেখো P1 সমান P1ই আমি ধরে নিলাম। কারণ কি, আমাকে প্রাথমিক চাপ কিন্তু বলেনি, প্রাথমিক চাপটা কিন্তু প্রাথমিক অবস্থাতেই আছে। দেখো একটা এই ছবির সাহায্যে কিন্তু তোমরা বোঝবার চেষ্টা করো। সাপোজ এরকম অবস্থায় কিছু একটা গ্যাস আছে যার চাপ হচ্ছে P1, আয়তন হচ্ছে V1, ঠিক আছে। এখান থেকে কি করলো, এই যে চাপটা কিছু পরিমাণ বাড়ালো, চাপটা বাড়িয়ে কি হলো, আমার সাপোজ P2 চাপ করা হলো, আয়তন দেখো কি বলেছে, অর্ধেক হয়ে গেছে। তার মানে V1 আয়তন ছিল, এখন হয়ে গেছে V1/2, কেন আগের আয়তনের অর্ধেক আয়তন করেছে। এবার বলছে যে চাপটা আগে ছিল আর এখন যে চাপটা প্রয়োগ করা হলো, এই দুটোর চাপের বৃদ্ধির পরিমাণ কত, মানে চাপ কতটা বাড়ানো হয়েছে সেটা কিন্তু এখানে বার করতে বলেছে। বোঝা গেল? এবার সেক্ষেত্রে দেখো আমি অঙ্কটা কিভাবে করছি, অঙ্কটা বোঝাতে পারলাম। এবার দেখো কিভাবে করছি। দেখো আমি প্রথমেই লিখে নিচ্ছি প্রাথমিক আয়তন V1 সমান V ধরে নিচ্ছি। প্রাথমিক আয়তন কি ছিল আমার, V1 সমান V ছিল, আর প্রাথমিক চাপ P1 সমান আমার P ছিল। আমি জাস্ট ধরে নিলাম, ঠিক আছে। আয়তন আমার V1 সমান V ধরে নিলাম, আর প্রাথমিক চাপ P1 সমান P। এবার দেখো চাপ বৃদ্ধি করে P2 করা হলো, P2 চাপ সমান আমি জানি না, সেটা আমি বার করব। সেটা আমি বার করলাম X ধরে নিলাম। আমাকে কতটা পরিমাণ চাপ বৃদ্ধি করা হয়েছে সেটা আমাকে বার করতে বলেছে, তাহলে সেটা আমি ধরে নিলাম কিন্তু X, ঠিক আছে। X ধরলাম, অথবা তুমি এখানে কিন্তু এটাকে তুমি P2ও ধরে নিতে পারো, মানে এটা P2 জায়গায় P2ও তুমি রাখতে পারো, কারণ P2টা আমি বার করব, সেক্ষেত্রে আরও ভালো হবে। এবার আয়তন কত বলেছে, আয়তন আমার V2 হয়ে গেছে, আগের যা আয়তন ছিল তার অর্ধেক, তাহলে আগে ছিল আমার V, এখন আয়তন হয়ে গেছে V/2। বোঝা গেল? এবার ডাইরেক্ট আমি সূত্রে চলে যাব। আমরা কি জানি, P1 V1 সমান P2 V2। তাহলে P1 সমান কত, P1 সমান আমি ধরে নিয়েছি P, V1 সমান আমি ধরে নিয়েছি V। P2টা কত, P2টা আমি বার করব, আর V2টা আমার কত হয়ে গেছে, V/2। তাই হয় নাকি? এটাই তো হয়েছে। তাহলে দেখো কোনাকুনি যদি আমি গুণ করি, এদিকে আমার যে হচ্ছে PV সমান P2 V/2। তাহলে আমি এই V কেটে দিতে পারি, কাটতে পারি তো, এই ভি কাটতে পারি তো। তাহলে আমার P2টা কী হয়ে যাবে, কোনাকুনি গুণ করলে এই 2-এর সঙ্গে এই P এর গুণ হবে, তাহলে হয়ে যাবে আমার 2P। তাহলে আগে যে আমার Pটা কি ছিল, প্রাথমিক চাপ, তার থেকে 2P মানে কি দ্বিগুণ করা হয়েছে। তাহলে আমার চাপ এখন করা হয়েছে 2P, আর আগে ছিল P, তাহলে 2P থেকে P বাদ দিলে কত থাকবে P। তাহলে কি পরিমাণ চাপের পরিবর্তন করা হয়েছে, P পরিমাণ চাপের কিন্তু পরিবর্তন করা হয়েছে। খুব সহজেই কিন্তু বার করে ফেললাম, ঠিক আছে। বোঝা গেল? এবার তোমাদের একটা কথা বলে দিই, তোমাদের যদি এই অঙ্কগুলো বুঝতে কোনো রকম কোনো অসুবিধা হয়, তোমরা কিন্তু এই অঙ্কের নাম্বারটা দিয়ে কমেন্ট করবে যে স্যার আমি পার্টিকুলার এই অঙ্কটা আমি বুঝতে পারিনি। তাহলে পরের দিন যখন আমি ক্লাস করাবো তখন কিন্তু সেই অঙ্কটা আমি আরেকবার বুঝিয়ে দেবো। বোঝা গেল? চলো পরের অঙ্কটা দেখে নিই কী আছে। পরবর্তী যে অঙ্কটা সেটা আমাদের দেখো এখানে কি বলেছে, বলছে ঘরের তাপমাত্রায় 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন বলে দিয়েছে 1 লিটার। তাহলে ঘরের তাপমাত্রায় 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপে কোনো নির্দিষ্ট ভরে গ্যাসের আয়তন বলে দিয়েছে 1 লিটার। তাপমাত্রা অপরিবর্তিত রেখে, মানে কি এখানেও কিন্তু আমি সেই সূত্র প্রয়োগ করব, P1 V1 সমান P2 V2। কারণ তোমাদের আমি বলে দিয়েছি কি, যখনই দেখবে তাপমাত্রা অপরিবর্তিত তখনই কিন্তু এই সূত্রটা ব্যবহার করবে, তখন কিন্তু ওই পরের যে 2 নম্বর সূত্রটা যেটা বললাম সেটা কিন্তু কাজে লাগবে না, এই সূত্রটি কিন্তু আমার কাজ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে দেখো অঙ্কটা আমি আরেকবার ভালো করে তোমাদের পড়ে দিই। তাহলে কি বলেছে, আয়তন বলে দিয়েছে 1 লিটার, তাপমাত্রা অপরিবর্তিত রেখে 19 সেন্টিমিটার পারস্তম্ভের বায়ু চাপে ওই গ্যাসের আয়তন কত। দেখো এইখানে কিন্তু আমি পয়েন্ট আউট করে নিচ্ছি, 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপে, মানে আমার কি বলে দিল, এটা P1 বলে দিল, P1 আমার বলে দিচ্ছে 76 সেন্টিমিটার হলো। আয়তন বলে দিচ্ছে 1 লিটার, তাহলে এটা কি আমাকে বলে দিল, V1 হয়ে গেল আমার 1 লিটার, ঠিক আছে। আবার কি বলেছে, তাপমাত্রা অপরিবর্তিত রেখে 19 সেন্টিমিটার পারস্তম্ভের চাপে, মানে এটা আমার কি হয়ে গেল, P2 হয়ে গেল আমার 19 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ। কত আয়তন কত সেটা বার করতে বলেছে, মানে V2টা আমাকে বার করতে বলেছে। আমি এইখানেই পয়েন্ট আউট করে নিলাম। তাহলে আমার কি হয়ে গেল, P1 V1 সমান P2 V2। P1 কত, P1 হচ্ছে 76 বসালাম, ইন্টু V1 কত, V1 হচ্ছে 1 লিটার বসালাম। P2টা কত, P2টা আমি বার করব, ইন্টু V2টা কত, 19। বোঝা গেল? V2টা কত আমার
19। এবার ডাইরেক্ট আমি এখানে P2টা বার করবো। P2 সমান কী হয়ে যাবে 76 ইন্টু 1, আমি লিখতেও পারি না লিখতেও পারি, বাই কি 19। কাটাকাটি করব, অঙ্ক শেষ। কাটাকাটিটা কীরকম হবে দেখো, 19 4 কত, 19 4 হয়ে যাবে 76। ঠিক আছে, তাহলে P2টা হয়ে গেল আমার কত 4। এবার কি এককটা কি হবে, P1-এর যা একক তাই হবে। P1-এর একক কী ছিল লিটার, তাহলে আমাদের অন্তিম আয়তনে কিন্তু 4 লিটার হয়ে যাবে। বুঝতে পারলাম? ঠিক আছে, চলো পরবর্তী অঙ্কটা দেখে নিই কী আছে। 5 নম্বর অঙ্কটা দেখো কি বলছে। দেখো এখানে কিন্তু তাপমাত্রার এবার ব্যাপারটা আসছে আস্তে আস্তে। দেখো কি বলেছে, বলছে 760 mm পারস্তম্ভের চাপে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কিছু পরিমাণে গ্যাসের আয়তন হচ্ছে 300 সেন্টিমিটার কিউব। একই চাপে, মানে চাপের কোনো পরিবর্তন করছে না, চাপটা আমার যা ছিল তাই আছে, যেটা পরিবর্তন করবে না কেউ সেটাকে আমি লিখবো না গো, মানে এটাকে আমি কেটে দেবো। ঠিক আছে, চাপের যেহেতু একই চাপে আছে, চাপের কোনো পরিবর্তন করছে না, চাপ নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, চাপটাকে আমি বাদ দিয়ে দেবো। ঠিক আছে, একই চাপে 546 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওই গ্যাসের আয়তন কত হবে সেটা বার করতে বলেছে। তাহলে দেখো এখানে তাপমাত্রা বলেছে 0 ডিগ্রি সেলসিয়াস, কিছু পরিমাণ গ্যাসের আয়তন হচ্ছে 300 সেন্টিমিটার কিউব। একই চাপে 546 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ওই গ্যাসের আয়তন কত হবে সেটা বার করতে বলেছে। তাহলে T1 কত বলেছে আমার 0 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু একটা জিনিস মনে রাখবে, এই অঙ্কগুলো করার সময় সেলসিয়াসে কিন্তু রাখা যাবে না, সব সময় কিন্তু আমাকে কেলভিনে করে নিতে হবে। আর সেলসিয়াস থেকে কেলভিনে করতে গেলে কি করতে হয়, কিচ্ছু করতে হয় না, 273 যোগ করতে হয়। তাহলে 0-র সঙ্গে 273 যোগ করলে কত হয়ে যাবে, আমার T1 হয়ে যাবে 273 কেলভিন। বোঝা গেল? এবার কি বলেছে, আয়তন V1 কত বলে দিয়েছে 300 সেন্টিমিটার কিউব লিখব। তারপরে কি বলেছে, T2 আমাকে বলে দিয়েছে কত 546 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এর সঙ্গে কত যোগ করব, 273 যোগ করব, এটা আমার কি হয়ে যাবে, এটা আমার কেলভিন হয়ে যাবে। তাহলে এটা কত হয়ে যাবে, 3 আর 6 কত হয়ে যাবে 9, 7 আর 4 কত 11, এক হাতে রইল 1, 2 আর 5 7 আর 1 8, তাহলে কত হয়ে যাচ্ছে আমার 819 কেলভিন। তাহলে 546, দেখো 546 ডিগ্রি সেলসিয়াস সমান আমার কত হয়ে যাচ্ছে, এখানে আমার হয়ে যাচ্ছে কিন্তু 819 কেলভিন। বোঝা গেল? এই পর্যন্ত বুঝতে পেরেছো? এবার দেখো তাহলে T1 V1 আর T2 পেয়ে গেছি। আমাকে ওই গ্যাসের আয়তন কত হয় বার করতে বলেছে, মানে V2টা আমাকে কিন্তু বার করতে বলেছে। সেক্ষেত্রে আমি কি সূত্র লিখবো, দেখো আমি কি বললাম, তাপমাত্রা দিলেই আমি দ্বিতীয় সূত্রতে চলে যাব। কি সূত্র আছে, P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2। এখানে দেখো একটা কাজ করব, কীরকম কাজ করব, আমি দেখো প্রথমেই কিন্তু তাপমাত্রাটাকে চাপটাকে কেটে দিয়েছিলাম, কারণ চাপের কোনো পরিবর্তন করছে না। তাহলে এখান থেকেও কিন্তু চাপটাকে আমি অমিট করে দেব, চাপের কোনো কিন্তু এখানে কাজ নেই। বুঝতে পারলে? চাপের কোনো কাজ নেই, সুতরাং চাপটাকে কিন্তু আমি এখান থেকে উড়িয়ে দেবো। আমার শুধু সূত্রটা হয়ে যাবে কিন্তু V1 বাই T1 সমান V2 বাই T2। ঠিক আছে, বুঝতে পারলে? আমি কি করব, এখানে V1 বাই T1 সমান V2 বাই T2। ঠিক আছে, এই সূত্রতে চলে যাব। V1 মানে আমাকে প্রাথমিক আয়তন কত ছিল এইটা, আমার তাহলে কি হয়ে যাবে 300 বাই T1 কত ছিল 0 ডিগ্রি সেলসিয়াস, মানে আমি কত করেছিলাম 273 যোগ করেছিলাম, মানে 273। ঠিক আছে, সমান V2টা কি, V2টা আমি বার করব। T2টা আমার কত হয়েছিল এখানে 819। বোঝা গেল? এবার কোনাকুনি গুণ করব, V2 এর মান বার করব, অঙ্ক শেষ। কোনাকুনি গুণ করলে কি হয়ে যাবে 273 ইন্টু V2 সমান 300 ইন্টু 819। তাহলে V2 সমান কত হয়ে যাচ্ছে 300 ইন্টু 819 বাই কি, বাই হচ্ছে 273। কাটাকাটি করব, অঙ্ক শেষ। দেখো 273কে যদি আমি 3 দিয়ে গুণ করি তাহলে হয়ে যায় আমার 819। তাহলে 300কে 3 দিয়ে গুণ করলে আমার V2 সমান কত হয়ে যাচ্ছে আমার 900। ঠিক আছে, 900 কী হবে, V1-এর যা আমার একক ছিল V2 এর তাই একক হবে। V1-এর একক কী ছিল সেন্টিমিটার কিউব, তাহলে V2 এর একক কিন্তু হয়ে যাবে আমার সেন্টিমিটার কিউব। তাহলে কি বলেছে দেখো, 546 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ওই গ্যাসের আয়তন কত হবে, ওই গ্যাসের আয়তন হয়ে যাবে 900 সেন্টিমিটার কিউব। বোঝা গেল? চলো পরবর্তী অঙ্কটা দেখে নিই কী আছে। দেখো 6 নম্বর অঙ্কটা কি বলেছে, দেখো 6 নম্বর অঙ্কটা আমাকে বলেছে যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের
গ্যাসকে স্থির চাপে উত্তপ্ত করলে আয়তন দ্বিগুণ হয়। তাহলে চাপ স্থির, তাহলে চাপের আমার কোনোখানে কাজ হবে না, চাপকে আমি কেটে দিলাম। তাহলে কি হয়ে গেল, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কোনো নির্দিষ্ট পরে গ্যাসকে উত্তপ্ত করলে আয়তন কত হয়ে যাচ্ছে, আমার দ্বিগুণ হয়ে যাচ্ছে। তাহলে গ্যাসটির অন্তিম তাপমাত্রা কত? অন্তিম তাপমাত্রা চেয়েছে, আয়তন আগের থেকে দ্বিগুণ হয়েছে, মানে আমি একটা ছবির আকারে জিনিসটা বোঝার চেষ্টা করো। দেখো এখানে কিছু পরিমাণ গ্যাস আছে, ঠিক আছে, কিসে আছে, T1 টেম্পারেচারে, এবং আয়তন আছে V1, ঠিক আছে। এবার দেখো গ্যাসের আয়তন কখন বাড়ে, যখন টেম্পারেচার বাড়ে তখন কিন্তু গ্যাসের আয়তন বেড়ে যায়। তাহলে আমি টেম্পারেচারটাকে বাড়ালাম, টেম্পারেচারটাকে বাড়িয়ে আমি কি করলাম, T2 করলাম, ঠিক আছে। তাহলে আয়তন আমার কি হয়ে যাবে, V2 হয়ে যাবে। এবার V2টা কত বলেছে দেখো, উত্তপ্ত করলে আয়তন দ্বিগুণ হয়, আগে ছিল আমার V1, তাহলে এখন হয়েছে V2, V2টা তাহলে কি হয়ে যাবে, 2V1 এর সমান হয়ে যাবে না। এখানে যদি আয়তন আমার x থাকতো, দ্বিগুণ করলে আমার 2x হয়ে যেত, তো তাহলে আয়তন আছে V1, তাহলে যখন দ্বিগুণ হবে তখন 2V1 হয়ে যাবে, এটাই তো হবে। এবার চলো আমি অঙ্কটা লিখে কিভাবে করতে হয় তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো আমি ধরলাম, দেখো T1 আমি কত ধরছি, 0 ডিগ্রি সেলসিয়াস সমান কত, 273 কেলভিন। আমি বললাম কি সেলসিয়াসে রাখতে পারবো না, আমায় কেলভিনে করতে হবে, ঠিক আছে। আয়তন V1 সমান আমি ধরলাম V, ঠিক আছে। এবার দেখো টেম্পারেচার T2টা আমার কত বাড়াতে হবে সেটা বার করতে বলেছে, আমাকে V2টা বলে দিয়েছে আগের থেকে দ্বিগুণ হবে, তাহলে V ছিল এখন 2V হয়ে গেছে। তাহলে আমি সেই সূত্র নিয়ে চলে আসবো কি V আর T, তাহলে V1/T1 সমান V2/T2, বোঝা গেল। চলো এবার আমি জাস্ট মানগুলো বসাবো, অঙ্ক শেষ। তো V1 সমান কত, V1 সমান V, T1 সমান কত 273 হয়েছে, সমান V2 সমান কত হয়ে গেছে, 2V হয়ে গেছে। আমি T2টা বার করব। দেখো এই V কেটে গেল, তাহলে কি হয়ে যাচ্ছে দেখো T2 সমান 273কে 2 দিয়ে গুণ করবো, তাই 3 দুগুণে 6, 7 দুগুণে 14, 4 হাতে রইল 1, 2 দুগুণে 4 রেখে 5, এত কি হয়ে গেল আমার কেলভিন। এবার দেখো কেলভিন থেকে সেলসিয়াস থেকে যখন আমি কেলভিনে যাচ্ছিলাম তখন কি করছিলাম, 273 প্লাস করছিলাম। সিমিলারলি যখন কেলভিন থেকে আমি সেলসিয়াসে আসবো তখন -273 করব, মানে এখান থেকে কি 273 আমি বাদ দেবো। সেক্ষেত্রে আমার টেম্পারেচার দেখো T2 আমার হয়ে যাচ্ছে কিন্তু 546 মাইনাস 273 কি এটা হয়ে যাবে ডিগ্রি সেলসিয়াস। দেখো তাহলে কত হয়ে যাবে, 273 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আয়তন কত করতে হবে, আয়তন করতে হবে 273 ডিগ্রি সেলসিয়াস। বোঝা গেল, বোঝাতে পারলাম তোমাদের অঙ্কটা, ঠিক আছে। তাহলে আমাদের অন্তিম তাপমাত্রা হয়ে যাবে 273 ডিগ্রি সেলসিয়াস, 273 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্নটা দেখে নিই কী আছে। পরবর্তী দেখো তোমাদের ভিডিওটা একটু লেন্থি হচ্ছে, কিন্তু অঙ্কগুলো কিন্তু তোমাদের খুব প্রয়োজন। আর তোমাদের এই চ্যাপ্টার থেকে প্র্যাকটিস করার জন্য আমি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং টেলিগ্রাম গ্রুপে দু জায়গায় কিন্তু কালকে সকালে তোমাদের এই অঙ্ক প্র্যাকটিস করার জন্য অঙ্ক তোমাদের দিয়ে দেবো, সেগুলো প্র্যাকটিস করে তোমরা কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপ অথবা কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু তোমাদের উত্তরগুলো জানাবে, নাম্বার ধরে ধরে উত্তরগুলো জানাবে, তাহলে কিন্তু বা অঙ্ক যেগুলো করবে সেগুলো পাঠাতে পারো ছবি আকারে বা পিডিএফ আকারে, তাহলেও সুবিধা হয়, পিডিএফ করে দিলে আমার দেখতে সুবিধা হয়, সেগুলো তোমরা করতে পারো। দেখো এই অঙ্কটা কি আছে দেখে নিই। কোনো নির্দিষ্ট ভরে গ্যাসকে স্থির চাপে, এখানেও কিন্তু স্থির চাপ বলে দিয়েছে, 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করা হলে ওই চূড়ান্ত আয়তনের সঙ্গে প্রাথমিক আয়তনের সম্পর্ক কি। দেখো উষ্ণতা কী ছিল, 0 থেকে কত করেছে 273, তাহলে T1 আমার কি হয়ে যাবে, 0 ডিগ্রি সেলসিয়াস সমান 273 কেলভিন হলো। এবার T2 কত বলে দিয়েছে, T2 আমাকে বলে দিয়েছে 273 ডিগ্রি সেলসিয়াস, তাহলে ডিগ্রি সেলসিয়াস থেকে যদি আমি কেলভিনে করি তাহলে 273 আবার যোগ করবো, তাহলে 273 যোগ করলে কত হবে, 3 দুগুণে 6, 7 দুগুণে 14, 4 হাতে রইল 1, 2 দুগুণে 4 রেখে 5, তাহলে 546 কেলভিন হয়ে গেল T2। T1 T2 পেয়ে গেলাম। এবার বলছে প্রাথমিক চূড়ান্ত আয়তনের সঙ্গে প্রাথমিক আয়তনের সম্পর্ক, তাহলে আমি সাপোজ ধরলাম যখন T1 অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণ তখন আয়তন আমি ধরলাম V1 সমান V, আর অন্তিম আয়তন V2 সমান আমি V2ই ধরলাম, ঠিক আছে। V1 সমান V1ই ধরলাম আর V2 সমান V2ই ধরলাম, আমাদের সুবিধা হবে। আর V1 এবং V2র সম্পর্কটা কিন্তু আমাকে এখানে বার করতে বলেছে, অর্থাৎ আমরা বার করতে পারি V1 এবং V2র রিলেশনটা কিন্তু আমাকে এখানে বার করতে হবে। দেখো তাহলে আমরা কি জানি, সূত্র জানি V1/T1 সমান V2/T2। দেখো আগের
প্রশ্ন যেটা করালাম, আগের যে অঙ্কটা করালাম সেই অঙ্কর সঙ্গে কিন্তু দেখো মিলে যাবে। এটা কিন্তু আগেরটা কি আয়তন বলে দিয়েছিল, এখানে উষ্ণতা বলে দিয়েছে, দেখো ঠিকই হয়ে যাবে। তাহলে V1 লিখলাম, T1টা কত লিখবো 273 সমান V2 লিখবো, আর T2টা কত লিখবো 546। এটা কাটতে পারি তো, 273 দুগুণে 546, তাহলে 2 হয়ে গেল। তাহলে V2টা সমান আমার কি হয়েছে 2V1। তাহলে দেখো অন্তিম আয়তন অর্থাৎ V2টা কার প্রাথমিক আয়তনের দ্বিগুণ, তাহলে সম্পর্কটা হয়ে যাবে হচ্ছে V2 সমান 2V1। ঠিক আছে, চলো পরবর্তী অঙ্ক, লাস্ট অঙ্কটা দেখে নিই আজকে কি আছে, আজকের শেষ অঙ্ক। এবং তোমাদের আর একটা কথা আমি বলে দিই, তোমাদের আমি বোঝানোর সময় তোমাদের দু একটা জিনিস বাদ পড়ে গেছে। ঠিক আছে, আমি যখন পরের দিন যে MCQ এর ক্লাসটা নেবো তখন কিন্তু তোমাদের যে জায়গাগুলো বাদ পড়ে গেছে সেগুলো কিন্তু আবার আমি বলে দেবো। তোমাদের কিছু কিছু জায়গায় আমি দেখলাম বাদ পড়ে গেছে বলতে গিয়ে, সেগুলো কিন্তু আমি তোমাদের যখন MCQ ক্লাস করবো পরের দিন, অর্থাৎ তোমাদের সোমবার আবার নেক্সট ক্লাস আছে, রবিবার বন্ধ থাকে, রবিবার তোমাদের ক্লাস অফ থাকে, তাহলে সোমবার কিন্তু আমি তোমাদের ওই যে যে প্রশ্নগুলো বাদ পড়ে গিয়েছিলো সেগুলো কিন্তু MCQ করানোর সময় সঙ্গে সঙ্গে কিন্তু আমি বলে দেবো। চলো এই প্রশ্নটা দেখে নিই কি বলেছে। নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস স্থির চাপে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ওই গ্যাসের আয়তন দ্বিগুণ হবে। দেখো একই জিনিস কিন্তু এই অঙ্কটা বাড়ি থেকে করবে, আমি তোমাদের হিন্ট দিয়ে দিচ্ছি। দেখো বলে নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের তাপমাত্রা হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস, তাহলে T1 কত হয়ে যাবে 27 প্লাস 273 সমান হচ্ছে 300 কেলভিন। T1টা হয়ে গেল কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, মানে কি আমি কি আমাকে T2টা কিন্তু জানতে চেয়েছে ডিগ্রি সেলসিয়াস, যেটা বেরোবে কেলভিনে বেরোবে, ভালো করে দেখে নেবে, কেলভিনে বেরোবে, সেটা কিন্তু 273 মাইনাস করে সেলসিয়াসে আনতে হবে। গ্যাসের আয়তন দ্বিগুণ হবে, তাহলে আমি সাপোজ যদি V1 সমান V ধরে, তাহলে V2 সমান কী হয়ে যাবে 2V হয়ে যাবে। কারণ আয়তন কি বলেছে, আয়তন যদি V প্রাথমিক আয়তন হয় কত তাপমাত্রায়, অন্তিম আয়তন হয়ে যাবে আমার ডবল হয়ে যাবে প্রাথমিক আয়তনে, মানে 2V হয়ে যাবে, সেটা বার করতে হবে। এখান থেকে কিন্তু তোমরা বার করে দেবে অঙ্কটা, দিয়ে কমেন্ট সেকশনে কমেন্ট করবে এর উত্তর কত হলো। T1 সমান 300 হয়ে গেল, V2 সমান V1 সমান V হয়ে গেল, T2টা বার করবো, আর V2 আমাকে বলে দিয়েছে 2V। ঠিক আছে, এই অ্যান্সারটা কিন্তু তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। ঠিক আছে, আজকে তোমাদের এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো, এবং পরের দিন তোমাদের কিন্তু এই গ্যাসের আচরণ থেকে তোমাদের MCQ প্রশ্ন কিন্তু আমি করিয়ে দেবো। আর যদি রবিবারে তোমাদের স্পেশাল কোনো ক্লাস নিতে পারি অবশ্যই তোমাদের আমি টেলিগ্রাম গ্রুপে তোমাদের জানিয়ে দেবো। এখনও যারা টেলিগ্রাম গ্রুপে জয়েন হওনি তারা অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে নাও। আর যদি টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে কোনো রকম কোনো অসুবিধা হয় তাহলে এই নাম্বারটাতে তোমরা হোয়াটসঅ্যাপ করবে, তাহলে আমি তোমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করিয়ে দেবো 9093645630। ঠিক আছে, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে, তাহলে তোমাদের যদি টেলিগ্রামে অসুবিধা হয়, টেলিগ্রামে জয়েন হতে অসুবিধা, অন্য কোনো কারণে কোনো কিন্তু SMS করবে না। ঠিক আছে, যদি কোনো অসুবিধা হয় তাহলে জয়েন হতে, তাহলে এই নাম্বারে SMS করবে, আমি তোমাদের টেলিগ্রামে জয়েন করে দেবো। আজকে ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, নমস্কার।